তুমি কি কখনো দেখেছো এমন এক নদী যেখানে শুধু জল নয়, রক্ত মিশে যায়, যেখানে এক দেবী নিজের মাথা কেটে হাতে তুলে নেন? চলো আজ পা ফেলি রাজারাপ্পার পথে, ঝাড়খণ্ডের বুকে লুকিয়ে থাকা এক অলৌকিক শক্তির জগতে। ভোরের আলোয় যখন ম্যাকলাক্সিগঞ্জের কুয়াশা ধীরে ধীরে উধাও হয়ে যায়, তখনই পথ চলা শুরু এক রহস্যে মোড়া দেবীপীঠের খোঁজে। চলেছি রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরে, সাথে ঝাড়খণ্ডের বিখ্যাত সেই পাত্রাতু ভ্যালি। রাস্তা কখনো জঙ্গলের ভিতর দিয়ে, তো কখনো চাষের জমির মাঝখান দিয়ে। কখনো রাস্তার ধারে কাশফুলের মেলা, আর হবেই না কেন, আর কদিন পরেই তো দুর্গাপুজো। এখন সেপ্টেম্বর, বর্ষা এখনো শেষ হয়নি, চারদিক তাই সবুজে ভরা। এই যাত্রা এক অপূর্ব যাত্রা। ম্যাকলাক্সিগঞ্জ থেকে রামগড় হয়ে রাজারাপ্পার দূরত্ব 101 কিমি, 2 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। আর যারা রাঁচি হয়ে আসবেন তাদের সময় লাগবে 1.5 ঘন্টার মতো। 66 কিমি পথ। ট্রেনেও রাঁচি থেকে রামগড় এসে তারপর গাড়িতে রাজারাপ্পা যাওয়া যায়। যেতে যেতে কখন আমাদের গাড়ি লোকালয়ে প্রবেশ করলো। বাড়িঘরের ঘনত্ব একটু বেড়েছে। দূরে দেখা যাচ্ছে 3টে তাপবিদ্যুতের চিমনি। হ্যাঁ, এটা পাত্রাতু থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আপাতত পাত্রাতুকে পাশ কাটিয়ে চলেছি। ফেরার পথে পাত্রাতু ড্যাম ও বিখ্যাত সেই জিগজ্যাগ রোড দেখব। পথ এখন NH-23, চলে গেছে রাজারাপ্পা হয়ে ধানবাদের দিকে। ডবলে চওড়া রাস্তার দুধারে গাছের সমাহার। চলে এসেছি বিখ্যাত সেই রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরের দ্বার প্রান্তে। অজস্র দোকান পুজোর ডালার সম্ভার নিয়ে বসে রয়েছে। ছোট বড় বেশ কয়েকটা মন্দির। সামনে সুন্দর কারুকাজ করা মন্দির, তার ঠিক পিছনে মূল মন্দির 3টি চূড়া নিয়ে দাঁড়িয়ে। মন্দিরে পূজিতা হন মা ছিন্নমস্তা, 10 মহাবিদ্যার অন্তর্ভুক্ত, যিনি নিজেরই মাথা কেটে নিজেই রক্তপান করেন। দেবীর 3টি মুখ, এক মুখ নিজের আর অন্য দুটি 2 শিষ্যার, দক্ষিণী ও বর্ণিনী। তাদের পিপাসা মেটাতে নিজের বলিদান দেন। বলিদান দিয়ে শেখান ত্যাগের মহিমা। মন্দির স্থাপনার সঠিক বছর অজানা, তবে মনে করা হয় 8 থেকে 11 শতকের মধ্যে স্থাপিত হয়েছে। মন্দিরে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, শিবলিঙ্গ, হনুমান, সূর্যদেব। মন্দিরে পশুবলির প্রথা প্রচলিত। প্রতি মঙ্গল ও শনিবার পশুবলি হয়। অমাবস্যা ও পূর্ণিমাতে ভক্তদের ঢল নামে এখানে। মন্দিরের একেবারে গা ঘেঁষে বয়ে চলেছে ভৈরবী আর দামোদর। আমরা এখন ভৈরবীর সামনে। ভৈরবী ঝাড়খণ্ডের হাজারিবাগ পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হয়ে এখানে এসে দামোদরের সাথে মিলিত হয়েছে। এই পবিত্র মিলনস্থল ঘিরে রয়েছে শুদ্ধতা। এখানে স্নান করে পুজো দিলে মনে এক অদ্ভুত শান্তি আসে। ভরা বর্ষা হওয়ায় জলের গতিবেগ বেশ বেশি। শক্ত পাথরের ওপর দিয়ে দুরন্ত গতিতে বয়ে চলেছে। এবার চলো দামোদর আর ভৈরবীর মিলনস্থলটি পরিদর্শন করি। দুদিকে কত দোকান, পুজোর কত উপকরণ। এখানকার প্যাড়া খুবই বিখ্যাত, খেতে ভুলো না কিন্তু। এই দেখো বন্ধুরা, দামোদর আর ভৈরবীর মিলনস্থল। ভৈরবী নদী প্রায় 30 ফুট ওপর থেকে জলপ্রপাত তৈরি করে দামোদরের বুকে আছড়ে পড়েছে। যেন প্রেমিকা ভৈরবী তার প্রেমিক দামোদরের বুকে দীর্ঘদিন পর মিলিত হয়েছে। দামোদর এখানে শান্ত, গম্ভীর, আর ভৈরবী যেন এক রক্তগঙ্গা, উগ্র, চঞ্চলা। রিভার বেডে শক্ত পাথরের অবস্থান। দামোদর শক্ত পাথরকে দীর্ঘদিনের প্রচেষ্টায় ক্ষয় করে তার চলার পথ তৈরি করেছে। এখানে বোটিং করারও ব্যবস্থা আছে, চাইলে কিছুক্ষণ ভেসে বেড়াতেই পারো। তাই বন্ধুরা, রাজারাপ্পা এলে মন্দির দর্শনের পাশাপাশি পবিত্র দামোদর ও ভৈরবী নদীর মিলন দেখাও আর এক প্রাপ্তি। এবার চলে যাব পাত্রাতু ভ্যালি, কিন্তু সে গল্প বলবো আগামী পর্বে। প্লিজ একটু অপেক্ষা করো।